পরিমল দেব, সুমন ঘোষ, পীযূষ দাস, ভক্ত মালাকার, প্রদীপ মালাকার, তাদের বিরুদ্ধে নাকি ওনারা এফআইআর করেছেন। এফআইআর লিখেছেন যে এই ব্যক্তিরা রাতে ওনার বাড়িতে এসে ওনাকে আক্রমণ করা হয়। ওনার ছেলে কেস করেছে যে আমার বাবা এবং মাকে মাথা ফাটিয়ে দেয় এবং আমাদের ঘরে ঢুকে 4 ভরি স্বর্ণ অলংকার চুরি করে নিয়ে যায় এবং আমার মাকে মাথা ফাটানোর পর শ্লীলতাহানি করা হয়। এরকম একটা কেস ওনারা কপি খোয়াই থানাতে দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে খোয়াই থানার শ্রদ্ধেয় সহিবউদ্দিন মহাশয় আমাদের এলাকাতে ওই ছেলেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শুরু করে। এই খবর যখন এলাকার মধ্যে চড়াও হয়, এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে 21 তারিখ পীযূষ দাস নামে এক ব্যক্তিকে ওনারা রাস্তায় আটকে বাড়ির সামনে মারধর করে পুরা ফেমিলি। ওনার দোষ হচ্ছে অনুকূল দাসের বড় ছেলে বাজারে মদ খেয়ে বাজারে ব্যবসায়ীদেরকে গালিগালাজ করতেছে। ওই সময় পীযূষ দাস ওনাকে বলছিল যে আপনি এখান থেকে তুই তাড়াতাড়ি বাড়িতে যা। বলার পর ওই ছেলেটা বাড়িতে চলে যায়। এই কথা কেন বলল তার জন্য পীযূষ দাসকে বাড়ির সামনে রাস্তায় ফেলে মা, বাবা এবং 4 ভাই সবাই মিলে ওনাকে লাঠি সুটা দিয়ে আঘাত করে। এই ব্যাপারটা আমরা থানাকে অবগত করাই। থানা ঠিক আগের মতো আমাকে থানা থেকে রিপোর্ট বলা হয় যে এরা তো পাগল, খিতা কর্ম কন, এই কথা কইয়া থানা থেকে জানিয়ে দেওয়া হয় আমাদের। পরবর্তী সময় পীযূষ দাস ও নিজেও ওনাদেরকে পাগল বলে আর কোনো এফআইআর। ওই দিন রাতে ওদের বাড়িতে হঠাৎ চেঁচামেচি শুনে এলাকার কিছু মানুষ ওনাদের বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর দেখে বাইগুলির হাতে লাঠি নিয়ে বাইরা দাঁড়িয়ে আছে এবং ওনার বাবা অনুকূল দাস এবং ওনার মা সম্ভবত পূর্ণিমা দাস তারা মাটিতে পড়ে আছে এবং মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। ওদের লাঠিসুটা হাতে দেখে গ্রামবাসীরা কেউ সামনে এগোলো না, গিয়ে গ্রামবাসীরা থানাকে ইনফর্ম করে এবং থানায় গিয়ে ওইখান থেকে ওর মা বাবাকে রিসিভ করে এনে খোয়াই থানাতে অ্যাডমিট করায়। পরবর্তী সময় খোয়াই থানা থেকে রেফার করে জিবিতে প্রেরণ করা হয়। ঠিক এরপর দিন দেখা যায় এই থানারই এসআই সহিবউদ্দিন উনি আমাদের এলাকাতে যায়, গিয়ে বলে যে আমাদের এলাকার 7 জন ব্যক্তি থানাতে যাব, থানাতে গিয়ে দেখব একজন মানসিক ভারসাম্যহীন যারা বিগত দিন ধরে এই এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছে তাদের কথায় কীভাবে থানা বাবুরা এই এলাকার সাধারণ ছেলেদের নামে আইনি ব্যবস্থা গ্রহণ করে। এই বিষয়টা আমরা জানার জন্য আমরা খোয়াই থানাতে এসেছি। আমরা সম্পূর্ণ বিষয় ওদের যেই কর্মকাণ্ড সেই বিষয়গুলি উল্লেখ করে একটা প্রতিলিপি থানাবাবুর কাছে দিয়েছি এবং ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা বিষয়টা সম্পূর্ণভাবে জানি না। আজকে আমরা আপনাদের আশায় আমরা সম্পূর্ণ বিষয়টা জেনেছি। আমরা আপনাদের এই যেই ছেলেগুলির নামে এফআইআর করা হয়েছে তাদের যেন কোনো ধরনের শাস্তি না হয় সেই দিকে লক্ষ্য রেখে আমাদের ইনভেস্টিগেশন করব এবং আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন। এই ধরনের বক্তব্য আমাদের থানাবাবু আমাদেরকে বলেছেন। আমরা থানাবাবুর কথা আশ্বস্ত হয়েছি এবং আমরা নিশ্চিত যে আমাদের এই ছেলেগুলির আগামী দিন তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা হবে না। নোটিশ দিব 41 আমরা নোটিশ দিব। নোটিশ মানে তারা আমাদের আয়ের কাছে তারা এফআইআর চাইবে, তাদেরকে যা যা আইনে যা আছে তাদের কি দাবি, মানে কোনো রকমের যাতে কেস রেজিস্টার করা না হয় 6 জনের বিরুদ্ধে। না, এটা তো হয়ে গেছে, এটা তো কোনোভাবে হবে না, এটা তো যা হয়ে গেছে তো হয়ে গেছে। ইনভেস্টিগেশন যা হবে তো পরে দেখা যাবে। এবং তার দাবি কি?
অ্যাকচুয়ালি ওই দিন 22 তারিখে একটা ঘটনা হয়েছিল লালকেল্লাতে। ওই ঘটনার মূলে একটা কেস রেজিস্টার হয়েছিল কয়েকখানায়। তো 6 জনের বিরুদ্ধে একটা এফআইআর করা হয়েছিল। তো এই জন্য তারা এই থানাতে আজকে এসেছিল, যেতে উঠেছিল। তারা এখন কি চাইছে? তারা চাইছে যে মানে তারা যে মানে জানতে চাইছে যে কী কারণে মানে একটা ফলস কমপ্লেন করা হয়েছে, কী কারণে এটা এফআইআর দেওয়া করা হবে। কিন্তু এটা তো নেচার অফ ইঞ্জুরি তো খুব সিরিয়াস। যে লোকটা মার খাইছে, এই লোকটা খুব সিরিয়াস ইঞ্জুরি, এটা আমরা জানি। যার জন্য আমরা এই এফআইআরটা আমরা এই মামলাটা আমরা নিয়ে নিয়েছি। এখন তারা কাদের কাস্টডিতে আছে? 7 জন 6 জন?